দেখতে পাচ্ছ বন্ধুরা ওকে কিভাবে আজকে হোলি দিন ওকে আবির লাগাচ্ছে। এই যে মনে আমার বহুত কালার লেগে আমার চেহারা কি অবস্থা করে দিয়েছে এই দিদি আর বইন ফুড আর বইনজি। এই দেখুন ও আমার না। কেমন হয়ে গেছে সবাই আমাকে পুরা রং দিয়ে মেখে একেবারে শেষ। মুখ বোঝা গেছে না, নাক বোঝা গেছে না, চোখটা বোঝা গেছে না। আমার চুলের অবস্থা কি হলো দেখো তো একবার। আসলে আমার ঝাল আর আমার দিদি এসে এরকম অবস্থা করে রেখে গেছে আমাদের। আরেকজন আমার ফ্রেন্ড এসেছে আর ও আমাকে এরকম অবস্থা করে রেখে গেছে বন্ধুরা। আর ও তো গিয়েছে আমার দেওরের সঙ্গে, মানে আমার আরেক ঝালকে হোলি লাগানোর জন্য ও তো গিয়েছে। তো বন্ধুরা আজকে হোলির দিনও কোথায় আমি তো বেরোতাম একটুকু পারলাম না। বাট আমি তো কি বলবো, ও তো মানেনি আমাকে নিয়ে যাবে, ওর জন্য আমি আর যেতে পারলাম না। শুধু গড়েছিলাম আমি সারাদিন আর সারা রাত। তো বন্ধুরা দেখতে পাচ্ছ হোলি এত লাগিয়ে পুরো অবস্থা নেই চুল শরীরের। এক প্যাকেট শ্যাম্পু হবে না, 2 প্যাকেট শ্যাম্পু লাগবে এসব পরিষ্কার করার জন্য, ঠিক আছে। তো বন্ধুরা আজকে ব্লগটা প্রথম থেকে দেখো। আর রাত্রে ধামাকা হবে, খাওয়ার জন্য রাত্রে ধামাকা হবে, ওর জন্য দেখো পুরো ব্লগটা। তো বন্ধুরা আমি এখন কোথায় এসেছি বন্ধুরা আপনাদেরকে বলে দিব। আমি এখন এসেছি আমার দেওরের রুমে, ঠিক আছে। তো দুপুরের হোলি তো আমরা খেলা হয়ে গেছে, তারপরে আমি শান থেকে ফিরে এসে তারপরে ফ্রেশ হয়ে দুপুরে ভাত টাত খেয়ে এখন চলে এসেছি। এখন টাইম বাজে 6:30। ঠিক আছে বন্ধুরা আজকে দেওরের রুমে হবে চিকেনের রেসিপি। আমার দেওর বানাবো। তো সব তো কাটাকুটা হয়ে গেছে, চিকেনের কাটাকুটা হয়ে গেছে, কাটিয়ে পুরো ধুয়ে রেখেছি। আর মশলাপাতিগুলো সব এভরিথিং মানে সব বেটিয়ে হয়ে সব রেখে দিছি। তো দেখাবো কি কি নিয়েছি চিকেন রেসিপির জন্য। তো বন্ধুরা দেখতে পাচ্ছ 4 কেজি চিকেন এখানে, দেখতে বিশ্বাস হবে? তো বন্ধুরা দেখতে তো একটু কম লাগে ভিডিওর মাধ্যমে, তো বন্ধুরা বিশ্বাস করো এখানে পুরো 4 কেজি চিকেন, ঠিক আছে। আর এখানে নিয়েছি লঙ্কাটা এরকম, এখানে লাল লঙ্কা, পুরা লাল লঙ্কা। আর এখানে পেঁয়াজ সরি আদা আর রসুনটা এক লঙ্কা এরকম বেটিয়ে রেখেছি। আর এখানে আলুটা এরকম বড় বড় করে কেটে রেখেছে। আর এখানে পেঁয়াজটা একদম মিহি করে কুচি কুচি করে নিয়েছি। আর তেজপাতা নিয়েছি। আর টমেটো এখানে নিয়েছি 4টে। তোমরা পেঁয়াজটা দেখতে পাচ্ছ, পেঁয়াজটা পুরো এখানে আধা কেজি। আর আলু নিয়েছি পুরো 1 কেজি। 4 কেজি মাংস, ওর জন্য সব মশলাপাতিগুলো বেশি বেশি করে নিয়েছি। আর এখানে হলো গরম মশলা, গোটা গরম মশলা। এটাকে বেজিয়ে এরকম 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 শিলনোড়াতে বেটিয়ে রেখেছে। আর এটা কি দেব, আর এখানে হলো ধনিয়া আর জিরা, এটাও পুরো গোটা মশলাটাকে এরকম বেজে বেটিয়ে রেখেছে, ঠিক আছে। তো বন্ধুরা দেখুন আজকে রেসিপিটা। আর সামান্য নর্মাল মশলাগুলো দিয়ে তো বানাবো হবে। লবণ হলদি মরিচ এগুলো তো আমি দেখালাম না, পরে বানানোর সময় দেখাবো, ওর জন্য এখন তো দেখালাম না। রেসিপি করার জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, এখানে দিয়েছি ইঞ্জিন তেল। আর আমার দেওর কীভাবে বানাবো দেখো বন্ধুরা প্রথম থেকে। তো তেলটা গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা। আর স্বাদ অনুসার লবণ দিয়ে দিচ্ছে। আর এখন নরমাল মশলা দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া 2 চামচ। এখন দেওয়া হচ্ছে লঙ্কা গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছে, 3 চামচ দিয়ে দিচ্ছে। আর এখন
দেওয়া হয়ে গেছে টমেটো কুচি। তো বন্ধুরা পেঁয়াজ আর মশলাটা পুরো 20-25 মিনিটের মতো এরকম জাস্ট কষাতে হবে, তারপরে চিকেনটা দেওয়া হবে বা আলুটা দেওয়া হবে। বা বন্ধুরা দেখুন এত সময় ধরে কষানো হচ্ছে পেঁয়াজ আর মশলাগুলো, কি সুন্দরভাবে কষানো হচ্ছে। গ্রেভি গ্রেভি। এখন দেওয়া হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা। ও মাই গড, মশলাটাকে পুরো কষ্টে 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 সময়ক্ষণ ধরে বন্ধুরা দেখতে পাচ্ছ কি অবস্থা হয়ে গেছে, মশলাটা একেবারে খিচুড়ির মতো হয়ে গেছে, তাই না? এখন দিয়ে দিচ্ছে চিকেন, দিয়ে দাও দিয়ে দাও। বাপরে বাপরে, বাপরে। এখন আলুও দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা প্রথমে দেখে আমি পুরো অভাব লেগে গেছে, 4 কেজি মাংস আর 1 কেজি আলু। প্রথমে তো বলেছি এই কড়াইয়ে ধরবে না, ঠিক আছে, তারপরে দেখো এখন তো পুরো দড়িয়ে গেছে কড়াইয়ে, পুরো ফুল হয়েছে। আর এখানে গ্রেভি দেওয়া হচ্ছে, হবে না। হচ্ছে গোটা ধনিয়া আর গোটা জিরাটা বেজে এরকম ফুটিয়ে রেখেছি, সেটা দেওয়া হচ্ছে এখন। বন্ধুরা দেখুন চিকেনটাকে ভালোভাবে কষানোর পরে এখানে জল দিয়ে দিচ্ছে। জল দেওয়াটা আমি দেখাতে পারলাম না, বাট আমি নাই এখানে সামনে, দেওয়ার সামনে ও দিয়ে দিচ্ছে অলরেডি, দেবা আমি দেখালাম এখন। তো ঝুলটা ফুটাবো 10 মিনিটের মতো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো ঝাল হয়ে গেছে 10 মিনিটের মতো, আর কালারটা খুব সুন্দর করে এসেছে। খেতে দারুণ হবে গো হুলদা, খেতে দারুণ হবে চিকেনটা। চলো এবার খেয়ে নিব গরম গরম। এখন দিয়ে দিচ্ছে সেসব গরম মশলা। তো বন্ধুরা হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে খাবো গরম গরম চিকেনের রেসিপিটা। এখন বন্ধুরা আমরা খাওয়ার জন্য এখন সবাই বসে গেছে। তো বন্ধুরা আজকে আমার হোলির ব্লগ আর মানে চিকেনের রেসিপির ব্লগটা কেমন হয়েছে বন্ধুরা, ভালো লাগলে আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিন, আর কেমন হয়েছে কমেন্ট করে বলো, আর শেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর আমরা রান্না করার পরে আমরা খাবার জন্য সবাই বসে গেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার দেবর আমাকে চিকেন দিচ্ছে কতটা, ঠিক আছে, ও তো অলরেডি খেয়ে নিচ্ছে। ওকে জিজ্ঞাসা করছি আমি কেমন হয়েছে, ও বলেছে এখন পারফেক্ট হয়েছে, অসাধারণ হয়েছে। তারপরে সবাই তো খাওয়ার জন্য বসে গেছে, আমি তো ওনাদেরকে মানে ক্যামেরা করতে পারলাম, আমাকে কেউ করবে, তাই জন্য আমি দেখাতে পারছি না বন্ধুরা, সরি।